গায়ত্রীর মাঝে 2-3 পিস আছে, মানে 2-3 পিস না, আরো কয়েক পিস আছে। আমরা চিনি না, হ্যাঁ, পরিচিত নয় বলে। মানে কেন বললেন, দেব জগতের সাথে বা দেবতার সাথে এনকাউন্টারে একটা জিনিস শুধু মাথায় রাখবে, তুমি বড়, সবাই বড় হচ্ছে, বুঝতে পারছো, সব বড়, অভিমান করলে চলবে। এটা সবার জন্য বলা, কথাটা বুঝেছো? এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা। এরপর তো আরো বড়, শক্ত বড় হবে। আমি এটা জিনিস মাথার মধ্যে, ঠাকুর যে কারণে এসেছেন, জন্মগ্রহণ দেহ নিয়েছেন, এই নিয়েছেন, তার মধ্যে একটা ছিল এখান থেকে ওয়ার্কার নিয়ে যাবেন, কর্মী নিয়ে যাবেন। এটা লেখার মধ্যে ছিল, কতগুলো লেখার মধ্যে ছিল। নিজের মৃত্যু দেখতে পারবে না, নিজের মৃত্যু ঠিক করতে পারবে না, কারণ ঠিক করতে পারবে না, টাইম স্পেন্ড ঠিক করতে পারবে, এগুলো লিখে আসতে। তার মধ্যে একটা ছিল যে এখান থেকে যাবেন কর্মী। এক তো নিয়েছেন এমন গুলোকে যেগুলো তো কর্মী কেন, এটা ঘরেই ঢুকতে দেবে না, যাদের চারানা সব শিশু টিশু বেশিরভাগ। যাই হোক, এখানে সব তৈরি হচ্ছে তোমরা যাতে কর্মী হয়। ওই জন্য বড়, যেহেতু কর্মীর পথে যাচ্ছি, বুঝছো বাবা, সব যাচ্ছি আমরা বড়, সব বড় হবে, তোমরা সব বড় বড় নিশ্চয়ই। একটা হচ্ছে অভিমান কখন হয়, যখন আমরা ভাবি আমরা একটা সাবজেক্টের যোগ্য, তখন এক্সপ্লেনেশন আসে বা ব্যাখ্যা আসে। যখনই অভিমান, আমার 5 টাকা, কথার কথা, আমি বাজারে গেলাম একটা খুব দামি জিনিস কিনতে, আমি যদি জিনিসটার দাম সম্বন্ধে ওয়াকিবহাল থাকি, আমার পুঁজি সম্বন্ধে অভিমান নাই। অভিমানটা কখন হবে, আমি ধরো ওইটা কেনার একটা ক্ষমতা, এমন 100 টাকার কিছু জিনিসের দাম যাই না, যাই হোক কিছু একটা 100 টাকা দাম, আমি 100 টাকা নিয়ে গেছি এবং আমি পেলাম না, আরেকজন নিল, তাহলে অভিমান, একটা দুঃখ হতে পারে, কারণ আমিও 100 টাকা ছিল কিন্তু যোগ্য, আমি কি পেলাম না। তো এর রাজত্বে, দেবতার রাজত্বে, এটা একটা দেখবে খেয়াল করে, যে অভিমান হবার জায়গা নেই। এটা একটা খুব অদ্ভুত ব্যাপার দেখছি, কারণ যখনই তুমি কিছুকে অ্যাক্সেস করছো, ওটা আমাদের পাওয়ারই কথা, একেবারে পাওয়ার কথা। এটাও জ্ঞান করে, উইজডম এটা দেয়। ঠাকুরকে পেলে, ঠাকুরকে জায়গাটা বুঝবে টোটাল ব্যাপারটাই। ওই জন্য আমি ভাগ্য শব্দটা ইউজই করি না। ভাগ্য মানে কি আমার ভাগ্যে ছিল, ভাগ্য মানে কি আমার ভাগ্যে ছিল, আমি ঠাকুরকে পেয়েছি, মানে আমার একটা কন্ট্রিবিউশন আছে। এখন সমস্যা হচ্ছে, আমার 1 টাকা আর পাচ্ছ তুমি ধরো তাজমহল, তখন ওটাকে আর ভাগ্যটা বলা ঠিক না, মানে ভদ্রলোকে বলবে না এই কথা, কথাটা বুঝেছো?